ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউয়ে আযম রাসূলে আকরাম রাহমাতে আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা করবেন। সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে হাজির হয়েছি। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিসের একটি হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। ইখলাসুল নিয়তের সামান্য সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, জিন এবং ইনসান জাতিকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া বা গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। যেমন আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মুরব্বী, কোনো উস্তাদ, কোনো নেতা কারো কথা মানা যাবে। এক কথায় পৃথিবীর সকলকেই অসন্তুষ্ট করা যাইলেও আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে। কিন্তু আমরা বাস্তবে উল্টা করি। দুনিয়া আল্লাহ বেজার হয় হোক, এ নিয়ে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। তবে আমার আত্মীয় স্বজন আপনজনকে বেজার করা যাবে না। আমরা উল্টা দিকে চলছি। যেমন মনে করেন, পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। পর্দা করলে কে খুশি? আত্মীয় স্বজন কি বেজার। এখন আমরা আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য পর্দা ছেড়ে দিচ্ছি। আল্লাহ বেজার হয় হোক, দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আমরা আত্মীয়কে খুশি রাখার জন্য দাড়ি কাটতেছি, ছাড়তেছি। আল্লাহ বেজার হয়ে হোক, এ নিয়ে কোনো চিন্তাই নেই। পদে পদে আমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টির আগেই মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সৃষ্টি করে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। সৃষ্টি করার আগেই আল্লাহ মর্যাদা দিয়া এরপরে বানিয়েছে। মোরা পায়টা রেখো, নয় আসে কেন? নামাজ পড়তে আশেপাশে নামাজ পড়তে অক্ত আসে নাকি? সব জায়গায় পৌনে একটা, এখানে কত? মানে আশেপাশে মসজিদে ওই জামাত শুরু হওয়ার 5 মিনিট আগে বাহিরের মাইক বন্ধ করবো, ঠিক আছে? পরে জামাত শেষ হইলে আবার 5 মিনিট পরে চাইবে।
তো আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছেন একটা কাজের জন্য। কয় কাজ? আর কোনো কাজ নেই। জীবনের কাজ একটা, ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন ইবাদত? একমাত্র কারণ, ইবাদত যদি আমরা করি তাহলে আমরা পাবো আল্লাহর মুলাকাত এবং জান্নাত। আল্লাহর মুলাকাত আর কি? জান্নাত। কিভাবে করবো ইবাদত? পীর সাহেব যেভাবে বলবেন মন গড়া? কিয়ামত পর্যন্ত ইবাদত হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আখিরি নবীর আদর্শ অনুযায়ী। আর কারো আদর্শ মানা যাবে? খুব খেয়াল করবেন। আচ্ছা, অন্য আদর্শ মানা যাবে না কেন? অন্য আদর্শ মানুষের জন্য কল্যাণ, ক্ষতি। পৃথিবীর কারো আদর্শ মানুষের জন্য কল্যাণ, এবং মানুষের মধ্যে ফুল জীবনের আদর্শ নেই, আংশিক এবং সব ভুলে ভরা। আর রসুলের আদর্শ মানুষের জীবনের সব সাইডের সমাধান আছে এবং পারফেক্ট, কোনো ভুল নেই। এটা কুন কুন করে একটা আওয়াজ, বুঝো? এটা বন্ধ কর, বেশটা কমা। পৃথিবীতে কারো আদর্শ মানুষের কল্যাণে পারফেক্ট না। এজন্য দেখেন না, খালি সংবিধান সংশোধন করো, কি সংবিধান সংশোধন করে, বলে আইন বাদ দাও, এটা বাদ দাও, এটা করো, এটা করো। কেন? মানুষের মস্তিষ্ক বিকৃতি করা আদর্শ। আমি এক জায়গায় বললাম, আমি আমার ইমানের কথা বলতেছি। কেউ যদি এখানেও বল, কেউ যদি বলতে পারেন যে মদিনার নবীর আদর্শ ছাড়া শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো, আমার কথা শেষ করতে দেয়, তাহলে আমি মোহাম্মদেরটা বাদ দিয়া আমি শেখ সাহেবেরটা নিই। আমি আমার ইমানের কথা বলছি, খুব বুঝার চেষ্টা করে। তালে তালে বহুত লাভ হয়েছে, খুব বুঝেন। কেউ যদি দাঁড়ায় বলো মোহাম্মদের আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি হাফিজুর রহমান বলছি, আমি মোহাম্মদেরটা বাদ দিয়ে আমি জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কোন মায়ের সন্তান বলার মতো সাহস আছে? বাদ দাও এগুলো, এর উপরে যাও। যে গণতন্ত্রের জন্য সব মরলে বলে শহীদ। এই গণতন্ত্র জন্ম দিয়েছে আব্রাহাম লিঙ্কন, কুফুরি মতবাদ। এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ পৃথিবীর কোন মানুষের জন্য সমাজে শান্তি দিতে পারে না। কেন? ভালো করে বুঝো, পৃথিবীর সমস্ত মানুষের তৈরি করা আদর্শ না পাওয়া, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাওয়া। প্রশ্ন, দুনিয়ার মানুষের বানানো আদর্শ না পাক কেন? বলে মানুষটাই না পাক, ওর দিমাগ না পাক, মেধা নষ্ট। আল্লাহর দেওয়া হালাল খাওয়ার পরে মদ খায়, হালাল খাইয়াও এরপরে গাঞ্জা টানে, বিড়ি টানে, 24টা ঘন্টা চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, অন্তরের জিনা। যার মস্তিষ্ক খারাপ, যার মেধা খারাপ, যার চোখ খারাপ, ও যা তৈরি করবে সব খারাপ হবে, ভালো হবে। এই জন্য বারবার সংশোধনী লাগে। কিন্তু ১,৫০০ বছর হইল, আল্লাহর কোরআনের কোন সংশোধনী লাগছে? কোন মানুষ রূপী জানোয়ার যদি বলে ইসলামের সংশোধনী দরকার, ওরে কানে ধরে বলবি তোর জীবনের সংশোধন কর, ইসলাম নয়। মুহাম্মদের আদর্শ পাক কেন?
রহমতের নবী পুরাটাই পাক। কেমন পাক? 63 বছর হায়াতে জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। বলো দুনিয়া তার দ্বিতীয় এক নেতার নাম পাও যে মিশা বলে না? তুমি যার পিছনে ঘুরে ঘুরে দাড়ি কাটো, নামাজ বাদ দাও, কি পাওয়ার আশা? 1000 টাকা, 5000 টাকা? সে তো ঘরে মোবাইল হাতে রাখা ঘরের মধ্যে বসে বলে আমি দুনিয়ায় নাই, জমিনে নেই। মোবাইলে কি বলে? আছে কই? কোথায় আছে? ঘরে বইয়ে কি কর? জমিনে নেই। একটা ধৈর্য বইছে, এই তুই না ঘরে আছিস, জমিনে নাই কই লিখে? হ্যাঁ আসলে আমি জমিনে ছিলাম না। তো কই ছিলি? খাটের উপরে ছিলাম। রহমতের নবীর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর এরকম একজন আসবেন না যার 63 বছর হায়াতে কোনো মিথ্যা বলেন। শুধু কি তাই, যে রহমতের নবী 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা গালি দেন নাই। তুমি গালি শিখলে কই রে নবীর দুশ্মন? কেমন রহমতের নবী যার 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। আরো আশ্চর্য শুনে নেও, নবী শুধু গালি দেননি এতটুকু নয়, নবীর সামনে দাঁড়ায় কত বেঈমান গালি দিছে, নবী জীবনেও একটা গালির জবাবও দেন নাই। গালি দেন নাই, গালির জবাবও দ্বিতীয় আরেকজনের বাইর কর। শুধু কি তাই, আরো আশ্চর্য, এই বুট খাও কেটা মাধ্যম খাবি, আওয়াজ এখানে নেই বোকা, তুই কেমন খাওয়া লইলি? গরু ফের হায় হায়, ওয়াজ মাহফিল এখন ফ্যাশন হয়ে গেছে সব জায়গায়। যুবকরা রাগ করো না বাবা, আমি বুঝাবার জন্য বলি। আমার তোমার সাথে তো তার দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই। সবকিছুর মূল টার্গেট মানুষ রসুলের আদর্শের দিকে আসে, দিনের পথে আসে। আর তুমি তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। যদি আমার একটা কথায় তোমার দিল একটু ঘুরে যায় দিনের দিকে, এটাই আমার সফলতার কিছুই। কাউকে ছোট করা, বড় করা, এই টার্গেট আমার। আর আমি কাউকে বলবো না তুমি হুজুর হও, তসবিহ হাতে লও, পাগড়ি লও, মাদ্রাসায় যাও, একবারও বলবো না, কোনো টেনশন নেই। বরং আমি যুবক তোমার পক্ষে বয়ান করে যাব, একটু ঠান্ডা মাথায় শুনে। আমার মতো তোমার পক্ষে বলনেওয়ালা দ্বিতীয় বক্তা বাংলাদেশে আমি এখন পর্যন্ত পাই নাই। আমি যেইভাবে বলি এই পরিমাণ বলে সবাই, আমার মতো কেউ বলে কি বলি শুনতে থাকবে। তো রহমতের নবী কোনোদিন গালি দেন নাই, গালির জবাবও। আরো আশ্চর্য কি, নবীজি জিন্দেগিতে কখনো চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর ওই রহমতের নবীর ঘাম আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। তোমার ঘাম থেকে ঘেরান আসে, এত মাস্তানি করো কেন? কি আছে তোমার মধ্যে মাস্তানি করা? বলো তো, মানুষের একটা গুণ থাকে, তোর মধ্যে কি আছে? যুবক বেয়াদবি মাপ চাই, খুব ভালোবাসার দৃষ্টিতে বলতেছি। ভালোবাসার গভীরতা অনেক কিছু বলা যায় না, সেই গভীরতা থেকে বলতেছি। কারণ এই চাঁদপুর মতলবে দিকে আসলে তো মনে হয় এটা আমার এলাকা। ঘুরতে ঘুরতে সিফাসাবা তো বাদ ছিল না একসময়। নায়েরগাঁও এলাকা, ওই যে আমার ওই যে বেলাল ভাই ছিল না বক্তা, ওইটা না। আল্লাহ, এভাবেই চলে যাবে, বয়ান চলতে থাকবে।
আগামী বছরও চলবে, ভরপুর মানুষও হবে, এই চেয়ারও খালি থাকবে না, মাঠও খালি থাকবে না, কিন্তু এখান থেকে যোগ বিয়োগ হয়ে যাবে। আল্লাহ সবাইকে মাফ করে দেন। তুমি যে নিজের বড় মনে করো, কি গুণ আছে? একটা গুণ তো লাগে। কুত্তার মধ্যে কিছু গুণ আছে, ভালো ভালো গুণ আছে, কিতাবে আছে, যেই গুণের কারণে রসুল বলছেন কুকুর জান্নাতে যাবে। সব কুকুর না, কেন? ওর মধ্যে ভালো একটা গুণ আছে। তোমার আমার ভেতরে কি গুণ আছে বলো? তোমার চোখ গুনার কারণে নাপাক, কান নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আবার তুমি জাহিরি ভাবে তোমার জিহ্বা দ্বারা ভালো কারোর সাথে আচরণ করো না, তোমার আচরণে মাও কষ্ট পায়, বাবাও কষ্ট পায়। তোমার ব্যবহারে শিক্ষকের মনে কষ্ট, আলেমের মনে কষ্ট, বন্ধুর মনে কষ্ট। না তোমার মধ্যে শিক্ষা আছে, না দীক্ষা আছে, না তোমার মধ্যে মানুষের সাথে আচরণ ভালো আছে, না তোমার চরিত্র ভালো, না তুমি একটা সুস্থ মানুষ। গায়ের জোরে নিজেরে ভালো বললে লাভ কি? নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় ডাক্তার হলে লেখাপড়া করলেই হবে না, বড় বড় অভিজ্ঞ ডাক্তারের পেছনে দিনকে দিন, মাসকে মাস সময় দিতে হয়, প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয়, তো বড় ডাক্তার হওয়া যায়। বড় ইঞ্জিনিয়ার হলে লেখাপড়া আর বুয়েটের সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে তোমার সময় দিতে হবে, মাসকে মাস ট্রেনিং দিতে হবে, প্র্যাকটিক্যাল। আখিরাতের লাইনেও যদি তুমি দামি হতে চাও, তাহলে আখিরাতের লাইনে যারা দামি তাদের নেক নজর লাগাও, তাদের পেছনে সময় দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোদের বানাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদত কি? বলে আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? বলে আল্লাহর মুলাকাত আর জান্নাতের জন্য। ইবাদত কিভাবে? বলে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী ইবাদত। তুমি যদি আজীবন বাইতুল্লাহর গিলাফ ধরে লাভবাইক বলো আর রাসূলের আদর্শ জবাই করো, তোমার একটা লাভবাইকও কবুল হবে না। আর যদি তুমি নবীর আদর্শ ঠিক রেখে বাথরুমেও যাও, এতেও তোমার সওয়াব। রহমতের নবীর আদর্শ এত পারফেক্ট, অর্থ মন্ত্রণালয়ের থেকে, খাদ্য মন্ত্রণালয়ের থেকে খানা দেয়, গম দেয়, আটা দেয়, চাল দেয়, কিন্তু এই চাল দিয়ে বরাদ্দ করা চাল দিল কেমনে রান্না করবা বুঝায় না। আর আমার নবী 23 বছর লাগাইয়া দুনিয়ার মানুষের যা যা আদর্শ দিচ্ছেন, ধৈরা ধৈরা দেখায় গেছেন নবীজি। কেমনে খানা খাবে, বসবি কেমনে নবী দেখাইছেন, লোকমাটা কেমনে দিবা তাও নবী দেখাইছেন, জুতা কেমনে পরবি খুলবি নবী নিজে কইরা কইরা দেখাইছেন। নবীর আদর্শ মেনে তুমি চলো, কষ্টের কিছু না, সহজ। কিন্তু তুমি বুঝো না, এজন্য তোমার কাছে কঠিন। ওই যে কিসসা আছে না, অন্ধ পরে কয় তুই দুধ খাবিনি, গাভীর দুধ? আমি তো দুধ চিনি না। কেমন? সাদা, বগের মতো সাদা। বক কেমন? তোমার হাতটারে বাঁকা করে দিছে কাশির মতো। বলে কাশি কেমন? ধান কাটা ওইটার দিছে হাত দিয়ে কেরম বাঁকা। ও আজ ধরে দেয়, আরে বাপরে বাপ, এটা আমার মুখ দিয়েও ঢুকতো না। বুঝে একটা বিপদ কান দেব, কবে তুই খাইয়ে মর, আমি না খাইয়ে মরবো, এটাই ভালো। যে দুধ চিনে না তার কাছে দুধ বড় কঠিন, অথচ দুধ, গাভীর দুধ শেফা, শেফা, শরীরের 10টা ঔষধের কাজ করে একটা গাভীর দুধে, এত পাওয়ার।
ঠিক নবীর আদর্শ যে মানে না তার কাছে বড় কঠিন, অথচ মানতে গেলে কত সহজ। দেখো এই যে এক বোতল পানি টেবিলে, এই পানিটা তুমি যদি ইবাদত বানাইয়া পান করো, পানিও পান করা হবে, পিপাসাও নিবারণ হবে, ইবাদত হবে। তুমি তো গরুর মতো টান দিয়া বাম হাতে বোতল দইরা মুখটা খুলে একটা টান মারবা, আধা মিনিটে এক পানি নাই। আর এই পানিটা আমিও টান মারবো, তবে বাম হাত যাবে না, ডান হাত যাবে। খুইলে আমি ডান হাত দিয়ে আমি পানি পান করবো, তবে এক টান দিব না, 3 ধাক্কায় পানি পান করবো, সুন্নাত। তাহলে পানিও পান করা হলো, ইবাদত হলো, রাসূলের আদর্শের কারণে সওয়াব হলো। আর তুমি এক টান দিয়ে পানিটা বুকের মধ্যে বাইজা ধর বলারও কায়দা নাই, জায়গায় নাই। তুমিও জুতা পরো, আমিও জুতা পরি, ইবাদত বানায় পড়ো। নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত নাই। আর ইবাদত মানে মসজিদ মাদ্রাসায় সময় লাগাও না, সারা রাত যায় নামাজে কাটাও, দিনের বেলা তাসবিহ টানো, জিকির করো না, এটা না। তুমি জীবনে যা করবা সব ইবাদত হতে হবে নবীর তরিকায়। জুতা দুইটা তুমিও পরো, আমিও পরি, ইবাদত বানায় পড়ো। কেমনে? যখন তুমি জুতা পরবা, ডান পাওটা জুতা আগে ঢুকাও, এরপরে বাম পাওটা বাম জুতায় ঢুকাও। দোনো পাও যখন ঢুকছে, এবার কদম যখন দিবা, ডান পা দিয়া কদম শুরু করো, সুন্নাত। এটা কষ্টের কিছু? বাথরুমে তুমিও যাও, আমিও যাব, ইবাদত বানায় যাও। বাম পা দিয়া ঢুকবা, খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে যাইবা না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে যাইবা না, বাম পা দিয়া ঢুকবা, দোয়া পরে ঢুকবা। বাথরুমে গিয়ে যখন বসবা, বাম পায়ের উপরে ভর করে বসো, হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। বাথরুমে গিয়ে অনেকে বইরে গিয়ে মাথা ফাড়ে, বইরাও যায়। সুন্নাত অনুযায়ী যদি বাথরুমে যাও, ইনশাআল্লাহ বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না। সুন্নতের খবর আছে। বাম পাও ডান পাও চিন্তা, কখন নিম্নচাপ শুরু হয়ে গেছে, দৌড়তে দরজা আগে খুলে রাখ। বাম ডাইনের হুশ আছে, আর জুতা পায়ে দেওয়ার সুযোগ নেই, ধাম করে হইয়া শীত কটা হয়ে গেছে ভিতরে। সুন্নত অনুযায়ী বাথরুমে যাবি, কখনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। বাথরুম কমপ্লিট করে এবার তুমি ডান পা দিয়া বের হও, বের হয় তুমি দোয়া পড়ো, না পারলে এতটুকু বলো আলহামদুলিল্লাহ, ইবাদতের সওয়াব হয়ে গেল। খানা খাইতে বসবা, তুমিও খানা খাও, আমিও খানা খাই, ইবাদত বানায় খাও। বলে ইবাদত কেমনে বানাইবা? নিচে জায়গায় খানা খাই, উঁচু নিচু জায়গা না, সমতল জমিনে খানা খাও, টেবিল চেয়ারে না। দস্তারখান বিছায় খানা খাও, খাওয়ার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, সুন্নত। তবে যেই প্লেটে ভাত নিবা, তরকারি নিবা, ওই প্লেটে হাত দিও না। বুঝেননি আপনারা? খারাপ লাগতেছে? খানা যখন প্লেটে নিছো, চামিচটা ডান হাত দিয়া ধরবা, বাম হাতে না। বাম হাত দিয়ে ধরবা না, ডান হাত দিয়া ধরো। এবার প্লেটের খানার ডান দিক থেকে তুমি খানা শুরু করো, বিসমিল্লাহ বলো, হালকা লবণ নাও, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। খানা যদি পড়ে যায় উঠাইয়া খাও, ফালায় দিও না। আর খানার মধ্যে যে তোমার একটু জুটা হবে, কাটা জুটা, এটা পানিতে ফেলবা না, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কাটা জুটা পানিতে ফালানো কবিরা গুনাহ, মারাত্মক। শুধু তাই না, যারা কাটা জুতা গুলো, তোমার আল্লাহ কত মর্যাদা দিছে যে তোর খাওয়ার অবশিষ্ট জুতা পা, তোমার মুখে এই জুতাটা খাওয়ার জন্য 3 শ্রেণীর প্রাণী অপেক্ষায় আছে। যদি তুমি পানিতে ফালাও, তুমি জুলুম করলা ওদের উপরে। এই জন্য পানিতে ফেলবা না, কবিরা গুনাহ। জুতাটা শুকনা পাত্রে ফেলো, এরপরে তুমি বাড়ির পেছনে শুকনা জায়গায় ফেলে দাও। তোমার জুতাটা বিড়ালে খাবে, কুকুরে খাবে, জিনেরা খাবে। 3 প্রাণী তোমার জুতা খেতে চায়।
পানির মধ্যে যদি ফেলে দাও, একদিকে গুনাহ করলা, 3 প্রাণীর উপরে জুলুম করলা। জীবনে অস্ত আমল করো নাই, আজকে এই ওয়াদা কর খালি আমল নিয়ে যাবানি। যুবকরা জীবনে কোনোদিন পানির মধ্যে জুতা ফেলবো না, নিয়ত করা যায় না? একটা সুন্নতের আমল করো, আল্লাহ কবুল করে। আল্লাহ প্রত্যেকটা কাজ রাসূলের আদর্শ নাই এমন কোন কাজ না। সংসার চালাও, পরিবার চালাও, ব্যবসা করো, চাকরি করো, সব রাসূলের আদর্শ অনুযায়ী করো। নবী দেখায় যান নাই এমন কোন কাজ কিয়ামত পর্যন্ত নাই। রাজনীতি করবা, ইবাদত বানায় করো। কি রাজনীতির মধ্যে ইবাদত নাই? নবীর আদর্শ নাই? রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করছেন, আবু বকর করছেন, ওমর করছেন, আলী করছেন, ওসমান করেছেন না? নাই মিছা কথা। গোটা দুনিয়া করেছেন সুলাইমান নবী, মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী। এগুলো কোরআনে নাই? তাহলে কেন বলো ইসলাম আর কোরআনে রাজনীতি নাই? কত আর ধোকা দিবাই মুসলমানের? কেন জানো তুমি বুঝাইতে চাও ধর্ম আর রাজনীতি আলাদা? হ্যাঁ, তোমার ধান্দাবাজি চান্দাবাজি ধর্মের সাথে আলাদা, কিন্তু ইসলাম রাজনীতি কোরআন এগুলো আলাদা না। নবী নিজে রাজনীতি করে দেখায় গেছেন কেমনে করবা। ওমরে ফারুক দেখায় গেলেন, আবু বকর দেখায় গেলেন। ইবাদত বানাইয়া করো তো জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। আবু বকর রাষ্ট্র চালাইতেছেন, একদিন বিবি সাহেবা বলেন আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। কে কয়? কারে কয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন নি পুরো ক্ষমতা এখন আবু বকরের হাতে, নবী তো নাই। বিবি বলে মিষ্টি খাইতে মনে চায়, আবু বকর কি জবাব দিলেন? ও বিবি দয়া করে ক্ষমা করো, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। এই ধান্দা বাজার চান্দা বাজারা রাজনীতি কারে কয় শিখো। আচ্ছা আমাকে একটা সহজ কথা বলে, আল্লাহ এবং নবী, ইসলাম, কোরআন, হাদিস মানুষের সমাধান কি মরার ঘরেরটা দিছে, দুনিয়ারটা দেয় নাই? হ্যাঁ, তো কেন আপনারা দুনিয়ারটা এড়ায় চলেন? কারণ কি? দুনিয়ার সব চান্দাবাজার ধান্দাবাজারাও জানে ইসলাম শান্তির ঠিকানা, আর কোন শান্তি নাই, কিন্তু মানে না কেন? বলে মানতে গেল চুরি চলবে না, দুর্নীতি চলবে না। ওরাও জানে এটাই সঠিক। ইসলাম যদি চালানো হয়, রাষ্ট্র পরিচালনা করা হয়, কোরআনের আইনে যদি চোরের হাতের কবজা কাইতে দেয়, তাহলে জমিন আর কোনদিন চুরি চলবে না। আবু বকর বলেন মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। বিবিও কি আর সেই বিবি? দীর্ঘদিন চুপ হয়ে রইলেন, কিছুদিন পরে আবার টাকা নিয়ে বলে ও স্বামী খলিফাতুল মুসলিমিন, আপনার টাকা নাই আমি মেনে নিলাম, তবে আমি কিছু টাকা দিলাম, দিয়ে মিষ্টি খাওয়ায় দেন। আসলে মিষ্টি খাইবে কি? পরীক্ষা চলছে আবু বকরের উপর। খারাপ লাগতেছে আপনার? এবার শুনেন আবু বকর কি বলতেছেন। এই টাকা পাইলে কই? আপনি জিজ্ঞাসা নি বউ টাকা দিবে? আপনি তো চোখ বন্ধ করে চলবেন যে চুরি করে হইলো অতিশ, মাসে মাঝে মাঝে দিলে আমার ফায়দা হবে। তোর বাপের দাও আনবি, মায়ের দাও আনবি, না পারলে চুরি করে আনবি। আবু বকর বলেন কই পেয়েছো টাকা বলো বিবি। বিবি সাহেবা বললেন খলিফাতুল মুসলিমিন, আপনি যে অর্থ মন্ত্রণালয় থেকে বেতন নেন মাসে মাসে, ওই বেতন থেকে আমি অল্প অল্প টাকা জমাইয়া এই টাকা রেডি করেছি। আরো কঠিন জবাব দিলেন আবু বকর, হে বিবি তাহলে আমি বুঝলাম
আমার বেতনের মধ্যে এই টাকাগুলো না হইলেও সংসার চলে, তাহলে আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকাগুলো কমায় নিব। আর কে দারত খুফে হক দরদিল মদাম জন্নতুল মাওয়া দেহত ও রামকাম জুজবা হকতি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। ইবাদত বানায় রাজনীতি করেন, নবী যেভাবে করছেন ওইভাবে মিথ্যা বলা যাবে না, কোন কারো উপরে জুলুম করা যাবে না। ঘাম ঝরার আগে কর্মচারীর বেতন দিয়ে দিতে হবে। আর চান্দাবাজার ধান্দাবাজের রাজনীতি হলো কাজ করে মইরা যা, বেতনের জন্য আবার রাস্তায় মিছিল দিবি, পুলিশ পিটাইবে, তারপরে কিছু পাবি। এটা ধান্দাবাজি রাজনীতি। আর ইসলাম কা খবরদার, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি কয় মালিক ভিআইপি গাড়িতে চলবে, খানাও ভিআইপি খাবে, আর কর্মচারীরা ফেলে দেওয়াটা খাবে। আর ইসলামের রাজনীতি কয় মালিক যেই প্লেটে খাবে, গোলামও সেই একই প্লেটে খাবে। এখনো সৌদি আরবে যাও, মালিক আর কর্মচারী এক দস্তরখানে খায়। এখন রসুলের আদর্শ। তুমি মানো আর না মানো, কথা এটাই সঠিক, এটাই বাস্তব। মানলে শান্তি, না মানলে অশান্তি। আল্লাহর ভয় অন্তরে জমা করে ইবাদত বানায় চলো, তাহলে দুনিয়ার সব কাজের মধ্যে বরকত হবে এবং সুশৃঙ্খল হবে, শান্তি থাকবে, অশান্তি থাকবে না। নবীর আদর্শ মতো খানা খাও, বরকত হবে। হারাম জায়গা ঘরে নিবা না, হারাম মাল ঘরে নিবা না, হারাম খাইয়া স্ত্রীর রক্ত না পাক করবা না, সন্তানের রক্ত না পাক করবা না। হারাম খাওয়াইয়া যেই মা বাবা সন্তানের রক্ত না পাক করবা, লেখা রাখো, ওই সন্তান মা বাবার কোনোদিন উপকার করবে না। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কাজ হলো ইবাদত। জীবনটাকে তুমি ইবাদতের চাদরে আবৃত করে নাও। ঘর থেকে বের হও, ডান পা দিয়ে বের হও, ইবাদত সওয়াব, নবীর আদর্শ। ঢুকো, ডান পা দিয়ে ঢুকো, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যাও। মুসিবত থাক আর যা থাক না কেন, আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়িয়ে দেখবা মুসিবত থাকবে না। এই যে এত ঝামেলা, এত ঝামেলা সারা দেশ জুড়ে, কই কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের কোনো একদিকে তো চিন্তাই নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপি ডিসির মেয়াদ শেষ, আর কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? আছে কোনো মেয়াদ? টাকা দিয়ে সম্মান কিনলে তার প্রতিক্রিয়া ভিন্ন, আর আল্লাহর দেওয়া সম্মান আলাদা। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি নেও, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ তাআলা ইবাদতের জন্য আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। ব্যবসা করবেন, ইবাদত বানায় করেন, কোনদিন আপনার কোনো টেনশন নাই। ইবাদত বানায় ব্যবসা করেন। রহমতের নবী বলেন যদি ইবাদত বানায় ব্যবসা করো, আমি মুহাম্মদ ওয়াদা করলাম আমার সাথেই তুমি জান্নাতে থাকবা। ইবাদত বানায় ব্যবসা করবেন কেমনে? দোকানে লিখবেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা লেখে তারা সবাই ধোঁকাবাজ। উল্টা লেখা দাও দোকানে বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। আর কেউ যদি ঠেকায় পড়ে তোমার কাছে টাকা ফেরত চায়, মাল দিয়ে তুমি ফিরায় দাও, নবী কই মালটা দান করার সওয়াব পেয়ে যাইবা।
কাস্টমারের কোনোদিন ধোকা দিবে না, মিথ্যা কথা বলবা না। মানুষ মনে করে মিথ্যা কইলে বুঝি কাস্টমার ছুটবে না। বেটা সত্য কথা কইয়া বললেন, এই লঙ্গিটা নিবি? ঢাকার থেকে লঙ্গি কিনছি আমি 150, মতলবের বাজারে আসতে আসতে আমার আরো 30 টাকা খরচ, তুমি আমারে 20 টাকা দিয়ে নিয়ে যাও। এই কাস্টমার যে একবার তোরে ধরছে মরণ পর্যন্ত তোরে ছাড়বে না, তুই 2 টাকা বেশি নিলেও দিবে, কারণ ও জানে তুই মিথ্যা বলো না। ওই কাস্টমার জীবনে 1 টাকা বেশি দিবে অন্য দোকান থেকে। কেন? বিশ্বাস, ও মিছা হয় না। 1 নাম্বার 2, ও জিনিসে ভেজাল দেয়। আর যারা ভেজাল দেয়, মিছা কথা কয়, তো মিছা, এর উপরে আবার কসম আছে না? মিথ্যার উপরে আবার কসম। এরপরে বাসায় গিয়া যখন দেখে ভেজাল, তুই যদি ফিরিও দাও রে বেঈমান, তোর দোকানে আর জীবনে যাবো না, তো ফিরির গুলি বেরি যাবো না তোর দোকানে। দেখেন মানুষ কত বড় খারাপ। আচ্ছা, একটা পেঁয়াজু, একটা সিঙ্গারা, আটানা, এরপরে 1 টাকা, এগুলো এতটুকু পর্যন্ত খাইছি মনে আছে। এই সিঙ্গারা যদি এখন কত? 10 টাকা। আচ্ছা, আমি তো মনে করি আরো যদি 2 টাকা বাড়ায় তো বাঙালি খাইব, খাওয়া নষ্ট আছে তো খাইবি, ওই খাওয়ার থেকে আর ফিরেই থাকতো। আরো 2 টাকাও যদি বেশি লাগে, এরপরও কি ওই দোকানওয়ালা নিমক হারামকে জিজ্ঞাসা, এই বেঈমান, তুই 2 টাকা বাড়ায় নে, তুই ভেজাল তেলে ভাজো কেন? জাতি তো 2 টাকা বেশি দিয়ে নিতে চায়, তো ভেজাল কেন? আমার চরিত্রে ভেজাল। সমস্যা তো এখানে, সমস্যা তো এখানে চরিত্রে ভেজাল। এই কারণে সব কামেই ভেজাল। চোখে চশমা লাগাইছে, আয়না কালো। এই প্যান্ডেলে ঢুইকে বলবে কিয়ামত আইলো না, কি বলে কেন? বাতি কেন কালো? বাতি কালো না, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কর। সততার উপরে ব্যবসা করো, দেখবা রাস্তা খুলে যাবে। আবু বকর সিদ্দিক আর আবু হানিফার কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। দোকানে একটা কাপড় আনছেন পাইকারি দরে, কাপড়ের মধ্যে ছিদ্র আছে, ওটা আলাদা রাইখা কর্মচারীরে কয় বিক্রি করার সময় বইলে দিবি ছিদ্র আছে, সেরা আছে, টাকা কমায় নাও। বিক্রির পরে ইমামে আজম একদিন আইসা খবর নিলেন, ওই ত্রুটিযুক্ত কাপড় বিক্রি হয়েছে কিনা, বলে হয়ে গেছে। কাস্টমারের বলছিলেনি কাপড়ে ঝামেলা, কয় মনে নেই। আবু হানিফা কয় রাস্তায় এলান লাগাও, মানুষ লাগায় ঘোষণা দাও, অমুক দিন অমুক তারিখ আবু হানিফার দোকান থেকে কে কি নিছো, কাপড়টা তাড়াতাড়ি ফেরত দিয়া যাও, টাকা নাও, না হয় তুমি পাওনা টাকাগুলো নিয়ে যাও। এমনি আবু হানিফা হইছে। এই যুবক বাবা, কবি নজরুলের গুণগান গাও, তোর মতো সারা রাত মোবাইলে যদি আকাম করতো, জীবনে কোনোদিন কবি নজরুল হতে পারতো না। সারা রাত মোবাইলে দরজা জানালা আটকায়া কবিরা গুণা দেখো সারা রাত। চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া নাই, চেহারায় কোনো নূর নাই, কোনো আলো নাই। একটা ঘরের মধ্যে 3-4টা রুম, এক রুমে ছেলে ঘুমায়, আর এক রুমে মেয়ে ঘুমায়, আর এক রুমে মা বাবা, সবটিতেই মোবাইলে কেমন যেন সারা রাত জেনা চলে। জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলে রুমে রুমে। উচিত ছিল ঘুমের মধ্যে কঠিনের ঠাডা বইরা তোরে মাইরা ফালানো। ঘুমের থেকে তো তোর দেখা উচিত ছিল, ওইটাই তোর চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে এই গজব আল্লাহ দেন নাই, দিবেন না। কারণ আমার নবীর আমার আল্লাহ মায়া করে বানাইছি। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আল্লাহর আশিক, ইউসুফ আল্লাহর আশিক, সুলাইমান আল্লাহর আশিক, দাউদ আল্লাহর আশিক, নূহ আল্লাহর আশিক। সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক।
আর একমাত্র আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকরা খারাপ লাগেনি? একটা রইলে একটু মজা লাগবে না? এখন তো তোমরা গান নিজের আপন বানাই নিছো, সারা রাত কানের মধ্যে গানের তার লাগায় শুয়ে থাকো। বেঈমানের বলতে একটু চিন্তা, কিন্তু মুসলমান হিসাবে একটু চিন্তা করে বল, আজরাইল যদি আইসা করে দেখে রাতে তোর কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে চিন্তা কর আমার আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবি? সারা রাত গানের তার লাগায় গান শুনতে শুনতে ঘুমাও, তাও কি বাংলা? হিন্দি গান শুনে সব আপডেট হয়ে গেছে না? অর্থ জানে না, চোদ্দ গোষ্ঠী কেউ হ্যাঁ বড় বাজে কি ওপর মজা লাগে। আরে যুবক, আমার কথাটা মাইনা দেখ, মাঝে মাঝে ইউটিউবে ঢুইকা লিখবি কোরআন তেলাওয়াত, দেখবি মক্কা মদিনার ইমাম তেলাওয়াত, ওগুলো সাইরা বালিশের পাশে মোবাইল দাঁড়াইটা শুনতে শুনতে ঘুমা। আমি কসম খায়া বলতে পারি, যদি এক সপ্তাহ তেলাওয়াত শুনো, তুই নিজে নিজে কানবি আর বলবি জীবনে আর গান শুনবো না। তোর কলবে তো মহান লাগায় দিছে শয়তান, তোরে ধোঁকা দিয়া। হাতের মধ্যে একটা ছুরি নিয়ে গলা কাটা, এটা যেমন তোর ক্ষতি, এর থেকে আরো কঠিন ক্ষতি হলো এই মোবাইলের জীবন। আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে সবাইকে হেফাজত করেন। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ভক্তা দাঁড়ানের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার হায়াত, দেখতে 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 30 বছর 25 বছর চলে গেল। কয়দিন আর বাঁচবা? ইদানিং কিন্তু বেশি মরে যুবকেরা এবং সুস্থ মানুষেরা, অসুস্থ রোগীরা কম মরে। ডাক্তার অসুস্থটারে জনমের মতো খাওয়া তো বাঁচবে না, কিন্তু সে অসুস্থ রোগী হাতে লাঠি নিয়ে চলে, সুস্থ রোগী তার সামনে স্ট্রোক করে মারা গেছে। করোনার ভিতরে খবর যুবকের লাশ, যুবকের লাশ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তাকায় দেখ যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে বাবা? এক তো জীবন নষ্ট করার জন্য মোবাইলটা হাতের মধ্যে নিয়ে রাখছো। এই মোবাইলে কিডনি নষ্ট হয়, তোমার দিমাগ নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল। এই মোবাইলে তাকায় থাকতে থাকতে চোখের পাওয়ার যাইতেছে, কানের পাওয়ার যাইতেছে। বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা সব ওখানে ডিটেলস লিখে রাখছে। আমি বলতেছি এগুলো মিলাই রাখো। আমি তোমার কল্যাণের জন্য বলি, আমি তোমার দুশ্মন না। এরে আমার জীবনটা ধ্বংস করে ফেললি, লেখাপড়া নাই, চরিত্র নাই, মা বাবার সাথে ব্যবহার ভালো নাই, শিক্ষকের সাথে ভালো নাই, আলেমের সাথে ভালো নাই। এই মোবাইলকে কেন্দ্র করে কি পরিমাণ মা বাবার সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, মা বাবার কি পরিমাণ টাকা চুরি করেছো। এরে আল্লাহর বান্দারা, জীবনে যদি সফল পুরুষ হইতে চাও, সফল, আরে দুইটা পুঁজি লাগবে, না হয় কসম আল্লাহ জীবনে তোর জীবন সফল হবে না। তুমি যদি ডাক্তার হইয়া সফল হতে চাও, ইঞ্জিনিয়ার হয়ে সফল হতে চাও, 2 পুঁজি লাগবে। যুবক বাবারা, কয় পুঁজি? ভালো করে মনে রাখিও। এক পুঁজির নাম সুন্দর চরিত্র, দ্বিতীয় পুঁজি হলো সুস্থতার জীবন।
তোমার চরিত্র ভালো কিন্তু তুমি অসুস্থ, দুনিয়াতে কেউ তোমার আর কাজে নিবে না, সম্মানের চেয়ারে বসাবে না। কিন্তু তুমি সুস্থ, চরিত্র খারাপ, তারপরও তোমার কেউ নিবে না। অতএব এই দুই পুঁজি লাগবে, সুন্দর চরিত্র আর সুস্থতা। আর এই দোনোটাই নষ্ট করে মোবাইল। মোবাইল দেখতে দেখতে তুমি অসুস্থ আর চরিত্র তো নাই। ওই এরে আল্লাহর বান্দা, আমি কিন্তু এতক্ষণ তোমাদের যা কিছু বললাম একবারও কিন্তু বলি নাই। একটু আগেই কিন্তু ইঙ্গিত দিছিলাম আমি তোমাদেরকে বলবো না হুজুর হও। আমি পাঁচকল্লি পড়েছি, তোমাকে একবারও বলি নাই তুমি পাঁচকল্লি পড়ো, না হয় ধ্বংস হবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় না গেলে তোমার কপাল খারাপ হবে। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলীগে যদি না যাও জাহান্নামী। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই যে তুমি পীরের কাছে না গেলে ধ্বংস হয়ে যাবে। বরং আমি কি বলতে চাই শুনে যাও। ও আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওই রাস্তাটা ছাড়িও না। একটা যুবক স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, লেখাপড়া কইরা ভালো কিছু হয়। আমি মাদ্রাসা আসার একবারও নিয়ত করবি না, অন্তরে থাকলে এটার তওবা করে বুঝাই ফেল। কারণ আমার দেশের মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই। আমার দেশে এখন ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। স্কুল কলেজে পড়ে তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি মন্ত্রী হও, তবে একটা দাবি আমার, বেয়াদব হইবা না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার মানে কি? মানে তিনটা, তিন জায়গা আছে ওখানে বেয়াদবি করবি না, গলায় ছুরি লাগলো। এক নম্বর, মা বাবার সাথে বেয়াদবি করবি না। দ্বিতীয়, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তৃতীয়, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। তুমি মানো আর না মানো, কথাগুলো লিখে রাখো। মা বাবার সাথে খারাপ আচরণ করলে যদি আল্লাহ না করুন বদদোয়াটা লেগেই যায়, মরার আগে কোন গুহায় বিছানায় পড়ে যাবি, আর উপায় থাকবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বদদোয়া নাও, লেখাপড়ার থেকে ধ্বংস হয়ে যাবি। আলেমের সাথে বেয়াদবি করে যদি বদদোয়া কপালে নিয়ে নাও, জীবনে আর তোর চরিত্র ভালো হবে না। অতএব আমার দাবি, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না। বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। খবরদার, ডাক্তার হও তো আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন প্রফেসর হও, আদর্শবান ব্যবসায়ী হও, আদর্শবান চাকরিজীবী হও। তুমি শুধু মতলবের ডাক্তার কেন, তুমি যদি চরিত্র ঠিক রেখে চলো, গোটা দেশের মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে, যদি চরিত্র ঠিক রেখে চলতে পারো। আল্লাহ পারে নাই সম্মান দিতে? এরকম ডাক্তার নাই নাম করা? কিন্তু চরিত্র ঠিক থাকতে হবে। এবার একটু বাস্তবে তোমার বুঝাই যায় নগদ। যুবকেরা সত্য কথা না মানো আর না মানো জবাব দিও, স্বীকার করি। তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নেই, আলিফ বাতাও জানে না, এমন যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা বলো, ওরা 5 বেলার নামাজি নাই? আর ওয়াজের দরকার নেই, শেষ ওয়াজ। মোহাব্বতে কমু না মোহাব্বত কমায় কমু? বেশি দিয়ে কমু, বেশি দিয়ে কই, মাইন্ড করিস না। বাসায় যাইয়া দরজা জানালা আটকাবি রাতে, এই রাতে বাতিটা নিলে পায়ের জুতোটা খুলে তোর কপালে একটা বাড়ি মারি, বাড়ি মেরে কবি তুই কোন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিছ? তোর মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর মতো যুবক যদি কলেজে ক্লাস করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? নিজের জুতো দিয়ে নিজের কপালে বাড়ি। যে এই অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলিকা পৃথিবীতে। বেশি মহব্বতে বলছি,
মাফ করে দিস, রাগ করিস না। ভাইরা আমার, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার বিবেকের কাছে আমার বিনয়ের প্রশ্ন, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, ওসি, ডিসিএসপি নামাজি, মেম্বার, চেয়ারম্যান নামাজি, দাড়িওয়ালা নাই? তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না? আমি হুজুর হইতে গেছি, আমি কওমি মাদ্রাসায় যাইতে গেছি, কোনো দরকার নেই, আমি তো নিষেধ করছি। ওই যে একটু আগে বলছিলাম, মনে আছে যে আমি বলি, সবাই বলে, কিন্তু আমি যেইভাবে ধাক্কাইয়া বলি এরকম কেউ বলে না। আমার অনেকে নিষেধ করে, এমন কেন বলে? আমি তো এইভাবে বলছি যে স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ওখানে থাইকা আদর্শ মানুষ হয়ে বের হবে, গোটা দুনিয়াকে আলোকিত করতে হবে। তোমার অন্তর যদি ইসলামী মাইন্ডকে চালায়, যদি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ডিসি হও, এসপি হও, আমার মতলব থানার ওসি, চাঁদপুরের ডিসি, এসপি যদি 5 বেলার নামাজি হয়, কলেজে পড়িয়াও এই জমিনে আমগো হুজুর এত কষ্ট করা লাগবে না, বয়ান চলবে, কোনো অনুমতিরও প্রয়োজন হবে না। কি অনেকে বলছে আওয়ামী লীগ গেছে, আমরাও গেছি, ওয়াজ মজ চলবে না। অথচ আওয়ামী লীগের যুগে যেই পরিমাণ আমার ওয়াজ বন্ধ হয়েছে, ভাষা নেই বলার মতো। একদলকে আমি আওয়ামী লীগের দালাল, আর এই সময় আমার ওয়াজ বন্ধ করে, কি উপায় শিবির করে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। হাফিজুর রহমান জামাত শিবিরের লোক, তার ওয়াজ করতে দেওয়া যাবে না, কেমন মেনকেছি একটা। আমি বলছি বাবা খবরদার, সাবধান, আলেমের ব্যাপারে মন্তব্য করলে তোমার কপাল পুড়বে, আলেমের ক্ষতি হবে না। এরে নবীর আশিক, আমি তো ঢাকায় ঘোষণা দিছি, কোরআনের বয়ান চলবে, আলেমদের স্বাধীনতা নিয়ে চলবে। কেউ যদি বাধা দেয়, হিসাব নাম ঠিকানা রেখে আমাদের হাতে দেয়, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। কোন জালেম যদি আলেমের সাথে বেয়াদবি করে, কি করে রেকর্ড করো, ঠিকানা দাও, এই জালেমদের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। জুলুমের কোন সুযোগ দেওয়া হবে না। এই জমিন আল্লাহর, ইসলাম আমার আল্লাহ দিছেন, আমরাও আল্লাহর হুকুম মতো জমিনে চলবো। আমরা তো হিন্দুদেরকে গালি দেই না, দেই? সমস্যা কি? খ্রিস্টান তার পথে চলে, ইহুদি তার পথে চলে, হিন্দু তার পথে চলবে, কোনো বাধা নাই। মুসলমান আমরা মুসলমানি লাইনে চলব। আমাদের উপর আক্রমণ করলে তার জবাব দিতে হবে। এরে আমার যুবক বাবারা, তাহলে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, এক দাবি আমার, বেয়াদব হইও না। এখনো সময় আছে। ঢাকা কলেজে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে যাও, কলেজে করে কিন্তু মাথায় পাগড়ি, দাড়ি অনেক বড়, জামা বড়, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের খতিব। এই যুবক বাবা, তুমি কোন মসজিদে নামাজ পড়াও? কার নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে তোমার এই হালাত কেন করো? কি ঢাকা কলেজে পড়ি তো পাগড়ি, এই টুপি, জামা, মা বাবার দোয়া আর ওলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আমি কলেজে ক্লাস করি, টুপি ফালাই না, পাগড়ি খুলি না, কলেজে ক্লাস করি, দাড়ি কাটি না, কলেজে ক্লাস করি, নামাজ ছাড়ি না, জামা খুলি না। ফলাফল কি করে? শিক্ষকেও দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। ক্লাসের জন্য মেয়ে আছে না, কা আছে? ওরা আড্ডা মাড্ডা দেয়নি? দেয়। আমারও মাঝে মাঝে যারা ডাকে বন্ধু বান্ধবেরা, মেয়েরা আমার পক্ষ হয়ে কয়, ও আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না। এই বানায় বলতেছি। তুমি পারো না কেন? আমাকে একটু জবাব দাও, কারণ কি? এতক্ষণ যত বয়ান করলাম, তোমাকে কিভাবে দুনিয়াতে সম্মানিত করা যায়, এই বয়ানগুলোই তো করলাম। আচ্ছা, একটা শখ আছে, এই তো যে হুজুর ঠিক আছে কথা, কিন্তু আমার একটা শখ, যে শখটা আমার অন্তরও আছে, গুনার আকর্ষণটা, নাচ গান একটু দেখে লই, কি জানি মজা,
পার্কে পার্কে ঘুরে লই কি জানি মজা। এই শখটা তোমার অন্তরে যেমন আছে আমারও, কিন্তু আমি তো একবারও যাইতে পারি না, আর আগেই দরজা আটকায় দিছি। আর তুমি তো পার্কে কয়েকবার গেছো, এখন ফিরো। নাচ গান তো কম দেখো না, এখন তওবা করো। দাড়ি তো কম কাটো না, এবার ফিরো। নামাজ তো কম ছাড়ো নাই, বেপরদায় আড্ডা তো কম দাও না, এখন তওবা করো। না আরো শখ আছে? আরো শখ? তাহলে বল, আর কতদিন দাড়ি কাটলে নামাজ ছাড়লে তোর আশা পূরণ হবে, তারপরে তওবা করবি? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? ও যুবক, আর কত তুমি সারা রাত মোবাইলে গুনাহ দেখলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কয়দিন? বেশি দিন বাঁচবি না, তোর চেহারা তো কাইতে হয়ে গেছে। আর এখন আবার নতুন এক মরণের ফাঁদ লইয়া বইছো। নতুন মরণের ফাঁদের নাম বাইক। এটা একটা নতুন মরণ ফাঁদ। এটার উপরে উঠলেই খালি শরীরে আগুন, খালি আগুন। ঠিক। আর যদি বিপরীত পাশ পিছনে থাকে তো আরো আগুন। ঠিক নেই? 10টার সময় ঘুম থেকে ওইটাকে আম্মু কি আমি একটু তাড়াতাড়ি মতলব বাজারে যাব। কেন? বলে আমার এক বন্ধু আছে, মোলাকাত করতে যাব, টাইম 1 ঘন্টা, যা তাড়াতাড়ি এসে। বাইক আছে না, কি এর শীত, চাঁদের মধ্যে ফালায় ধুম দৌড়, অনুদার করে শিখছে পারে না, গেঞ্জি লুঙ্গি খুললে ভালো, একদম 1 ঘন্টার মধ্যে বাসায় আসবে। 2 ঘন্টা 3 ঘন্টা হলো মায়ের অন্তরে বাড়ি লাগছে। মা টেলিফোন করে, বাবা কই? কিন্তু রিং হয়, কেউ ধরে না। দীর্ঘ টাইম পরে কয়েকবার রিসিভ কর, রিং হওয়ার পরে চলে রিসিভ করে, অচেনা কণ্ঠ, কে তুমি? বলে আমি মোবাইল ওয়ালার মা। ওর বাবা নাই? আচ্ছা দাও, বাবারে দাও। এই নাও নাও নাও, তোমার ছেলের মোবাইল কে যেন ধরছে, দেখো। বাবা এখানে লাগায়, কে তুমি? বলে তুমি কে? বলে মোবাইল ওয়ালার বাবা। তোমার বাড়ি কই? বলে কি জায়গা? নায়েরগাঁর পাশে। তাড়াতাড়ি আসো, তোমার ছেলের লাশটা নিয়ে যাও। বাইক এক পাশে পড়ে গেছে, সন্তানের রক্তক্ষরণ হচ্ছে, রাস্তার পাশে নিয়ে যাও তাড়াতাড়ি লাশ। এ বানায় বলতেছি, তুই তো বাঁচতে চাও, কিন্তু লগে তো লইয়া গুরু মরণ থাক। এরকম বোকা মানুষ থাকে। চাও বেশি দিন বাঁচবি, করতেছো এমন আকাম যে তাড়াতাড়ি মরবি। বাইকে উঠবি আর মরবি। ওদিকে মোবাইল কিন্তু আর এক মরণ ফাঁক। যৌবন শেষ, জীবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, তোর মধ্যে কিচ্ছু নাই। আছে একটা রূহ, আজরাইল এটা নিলে তুইও নাই। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও কর্তারা, মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যতটা কথা বুঝাইলাম, এগুলো বাস্তবায়ন করতে হলে আপনার দোয়া ছাড়া হবে না। কারণ
কাজ ভালো হলে ফল ভালো হবে, আম্মাজানের কারণে সন্তান দুনিয়াতে ভালো হবে। এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে। এ কারণেই তো মা আপনাদের সম্মান বেশি। আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবাদের মায়ের মতো দামি, হাফেজে কোরআনের মায়ের মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান। আল্লাহ সন্তান দিয়েছেন, আদর্শ সন্তান হিসেবে রেখে যান। ডাক্তার বানায় যান আদরওয়ালা, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে, ডাক্তারিও করবে, জীবন ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে রে আম্মা জান, সন্তানটাকে দ্বীনের পথে আদর্শ একজন সন্তান রেখে যান। ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। এরে আম্মা জানেরা, আল্লাহ সুযোগ দিয়েছেন, এই সুযোগটা এখনো কাজে লাগান। যারা পারেন নাই তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন। আল্লাহর কাছে তওবা করেন। যুবক বাবাদেরকেও বলবো, এখনো সময় আছে, তওবা করো। মনের বুঝাইও রে মন, জীবনে তো কম দাড়ি কাটো নাই, কম নামাজ ছাড়লি না, বেপরদায় কম চলো নাই, জীবনে গুনাহ তো কম করো নাই। এখন থেকে তওবার নিয়ত করো। যতদিন বেঁচে থাকবা আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবা। তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হও না কেন, মা বাবার দোয়া নিয়ে চলবা, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, মুরব্বীদের কবুল করে নেন, পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দাওয়ালা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, সবার লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, নবীজির আদর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শে, শিক্ষকের দোয়া নিয়ে চলার আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। বয়ান কি এখন করবে কেউ? এখন নামাজ হবে, নামাজের পরে তো চলবে, নামাজের পরে চলবে। অনেক ওলামায়ে কেরাম আছেন, এই মাদানী সাহেব আসবে, খবরদার। রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু সহ মুফতি দিলাওয়ার হোসেন নাইজি সাহেব, ভালো ভালো ওলামায়ে কেরাম আছেন। এই এখন বিড়ি টানতে যাবেন নাকি? এতক্ষণ সুযোগ পান নাই, দৌড়েন কেন? এখানে নামাজ পড়বেন, নামাজ পড়ে আবার বয়ান শুনবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।